পাহাড়ের মাটিতে জন্ম এক তরুণী, যে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন নিজের হাতে। বাঁশ ও বেতের পণ্য, যিনি পাহাড়ি সংস্কৃতিকে নিয়ে গড়ে তুলেছেন এক নতুন ভবিষ্যৎ। তার নাম লাকি চাকমা, একজন স্বপ্ন দেখা মেয়ে। প্লাস্টিক আর মেশিনের ভিড়ে তিনি ফিরিয়ে আনছেন বাঁশ ও বেতের স্পর্শ, যা তার পূর্বপুরুষদের ঐতিহ্যের অংশ। প্রতিটি পণ্য মিশে আছে তার শিকড়, তার গল্প জুড়ে। বাঁশ ও বেত কেবল দৈনন্দিন জীবনের উপকরণ নয়, এগুলো পাহাড়ি মানুষের পরিচয়। একসময় অনেকে বলেছিল হাতের কাজ করে কিছু হবে না, কিন্তু লাকি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে বাঁশও হতে পারে সোনার মতো মূল্যবান। তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন, স্থানীয় অর্থনীতি বাড়াচ্ছেন, আর সবচেয়ে বড় কথা, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছেন। আমার এই বাজেটের পণ্য নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান যুগে প্লাস্টিকের দুনিয়ায় আমাদের বাজেটের পণ্যগুলো, যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করতাম, ট্রেডিশনাল জিনিসগুলান, ওইগুলান একদম হারিয়ে যেতে বসেছে। আর আমাদের যে কারিগররা আছে, এরা প্রায় এখন বয়সও বেড়ে গেছে, সেজন্য আমাদের এই পণ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। ওই পণ্যগুলো আমি টিকিয়ে রাখার জন্য মূলত এই বাজেটের পণ্য নিয়ে কাজ করতেছি। আমার ভবিষ্যতেও এই বাজেটের পণ্য নিয়ে কাজ করার আগ্রহ আছে। তবে চ্যালেঞ্জও কম নয়। বাজারে সস্তা প্লাস্টিকের পণ্য দখল করে নিচ্ছে, হস্তশিল্পের দাম অনেকের কাছে বেশি মনে হয়, আর পর্যাপ্ত বাজার না থাকায় প্রতিনিয়ত শিল্পটিকে বাঁচিয়ে রাখতে লড়াই করতে হয় তাদের। একটুখানি ইচ্ছা আর অনেকখানি সাহস, এই দিয়েই লাকি চাকমা বদলে দিচ্ছেন নিজের জীবন আর সমাজের গল্প। তিনি শুধু পণ্য নয়, বুনছেন এক নতুন ভবিষ্যৎ, যেখানে ঐতিহ্য বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।